হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমাদের সিরিজের সেকেন্ড ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখাবো বাইসেপের ওয়ার্কআউট কিভাবে করতে হয়। তো বেসিক 4টা ওয়ার্কআউট দেখাবো, কিন্তু আমরা দেখাবো প্রপার ওয়েতে কিভাবে আপনি আপনার বাইসেপকে হিট করবেন আর আপনার মাইন্ডের সাথে মাসেলের কানেকশন করবেন। সো দেরি না করে চলুন শুরু। সো গাইস, আমরা যে ওয়ার্কআউটটা এখন এইমাত্র দেখালাম সেটা হচ্ছে ইজেড বার বাইসেপ কার্ল। তো এইটার যে গ্রিপটা, প্রথমে আপনারা এমন একটা ওয়েট নেবেন যেটা আপনার জন্য ইজি, বেশি যেন কষ্ট না হয়। 10 থেকে 12টা রেপস আপনি করতে পারেন। সো ফার্স্টে এরকম একটা ওয়েট নিয়ে গ্রিপটা কোথায় করবেন সেটা হচ্ছে আপনার এই মাথাটা যাতে উপরের দিকে থাকে এটা খেয়াল রাখবেন, আর হাতটা যাতে পুরো এত বেশি ওয়াইড না থাকে বা খুব বেশি ক্লোজ না থাকে, আর একদম শোল্ডার বরাবর চলে থাকে। এই যে আমার গ্রিপটা পুরো শোল্ডার বরাবর আছে। তো এইভাবে আমি গ্রিপটা করব করে এবার মেইন জিনিসটা হচ্ছে আমার এলবো পুরোপুরি লক থাকবে এখানে। আমার এলবো যাতে একদমই মুভ না হয়। তারপর আমি উঠাবো, স্লো নিচে যাবে, আপ স্লো। অনেকে যেটা করে আমি দেখেছি, যখন ওরা বাইসেপ কার্ল করে তো এলবোটা খুবই সামনে চলে যায়, আবার নামানোর সময় এলবো একদম পিছিয়ে চলে যায়। এটা করা যাবে না। এলবো পুরোপুরি লক থাকবে এখানে। তারপরে আপ স্লো। দেখেন আমি নিচে নামাচ্ছি কিন্তু আমার এলবো জায়গায় এভাবে আপ স্লো। তো এইভাবে আপনি 10 থেকে 12টা রেপস করবেন, 4 থেকে 5টা সেট করবেন, তাহলে দেখবেন আপনার বাইসেপ মোটামুটি পাম্প হয়ে যাবে। এরপরে আমরা যে এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে প্রেসার কার্ল। তো এখন আমরা যে ওয়ার্কআউটটা করলাম সেটা হচ্ছে বাইসেপ প্রেসার কার্ল। তো এটাতে আমরা যেটা করি, এখানে হচ্ছে আমাদের এলবোটা আগে পিছিয়ে যাওয়ার যাতে চান্স তো এমনিতে খুব বেশি থাকে, সেটা যাতে না হয় এই জন্য এই মেশিনটাকে জাস্ট ইউজ করা। তো আমরা যেভাবে ইউজ করব, আমরা হচ্ছে আমাদের আঙ্গুল ফিঙ্গারকে একদম এই কোনায় রাখবো, রেখে আমার হাতটা রাখবো যেখানে আঙ্গুল পুরো স্ট্রেট থাকবে, থেকে যেখানে আমার হাতটা পড়বে, আমার এখানে পড়ছে, অনেকের এখানে পড়বে, অনেকের এখানে, যেখানে পড়বে সেটাই যাতে গ্রিপ হয়। ঠিক আছে? তো আমার এখানে আসছে একদম মিডলে, অথবা আমরা এটাও দেখতে পারি যে মিডল কোথায়। তো মিডলে আমি হাতটা রাখবো, এভাবে রাখলাম। এবার আমার ফিঙ্গার আমি আন্ডার হ্যান্ড, ওভার হ্যান্ড, যেভাবে আমার ইচ্ছা আমি এভাবে রাখতে পছন্দ করি। আপনি চাইলে এভাবে রাখতে পারেন। তো এভাবে রেখে নেক্সট কাজ হচ্ছে এলবোকে প্লেস করা। এলবো যাতে খুব বেশি নিচে না যায়, আবার খুব বেশি উপরের জন্য না থাকে, একটা ফিক্সড এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে কমফোর্টেবল ফিল হয়। এবার আমার চেস্ট আপ থাকতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমি দেখি সবাইকে ভুল করে সেটা হচ্ছে আমাদের হিপকে আমরা বেশি একদম সামনে নিয়ে যাই। তো হিপকে আমাদের যেটা করতে হবে, হিপকে আমাদের বাইরে রাখতে হবে। হিপকে বাইরে রেখে চেস্ট আপ করতে হবে। দেন আমি এখানে এলবো গ্রিপ করব। আমার গ্রিপ করার পরে পা একটু সামনে থাকবে, চেস্ট আপ। এইবার আমি আপ স্লো আপ। তো এইভাবে আমরা এই ওয়ার্কআউটটা পারফর্ম করতে পারি। এটা আমরা করব হচ্ছে 4 সেট 12টা করে রেপস। তো গাইস, আমাদের নেক্সট ওয়ার্কআউট হচ্ছে ইনক্লাইন বেঞ্চ বাইসেপ কার্ল। তো এটা আমরা যেভাবে করব, আমাদের বেঞ্চ সাধারণত ফ্ল্যাট বেঞ্চে থাকে, তো আমরা এটাকে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাব। তো এখানে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে নেওয়ার পর আমরা এখানে শুয়ে এই ওয়ার্কআউটটা পারফর্ম করবো। তো আসো, তো আমি এখানে দেখাচ্ছি। আপনারা যখন এটাকে পারফর্ম করবেন, প্রথমে আপনার ব্যাক পুরাটা এখানে অ্যাডজাস্ট করবেন ঠিকভাবে। তারপর আপনার এলবো যাতে পুরোপুরি স্ট্রেট থাকে এখানে। দেন আপনারা কার্ল করবেন এভাবে, আর একদম স্লো আপনি নিচে নিয়ে যাবেন যাতে আপনার ফুল এখানে কন্ট্রাকশন ফিল হয়, মাইন্ড মাসল কানেকশন যাতে পুরোপুরি ঠিক থাকে। সো এটা লোয়ারের জন্য খুব ইফেক্টিভ। আপনারা ট্রাই করবেন এখানে যাতে আপনারা ফুল এঙ্গেজ করতে পারেন। এভাবে করে আমরা 10টা রেপ এখানে কমপ্লিট করবো। 5 6 7 slow stretch, yes, stretch, squeeze, last 2, come on, yes, let's go, last one, slow
নাইস। এইভাবে 10টা রেপ হওয়ার পরে আমরা করবো এটাকে 4 সেট 10টা করে, তো মোট 40টা। এরপরে যে আমাদের লাস্ট ওয়ার্কআউট হ্যামার কার্ল। সো গাইস, আমাদের লাস্ট ওয়ার্কআউট হচ্ছে হ্যামার কার্ল। এটা মোটামুটি সবাই করে থাকেন। তো সেম জিনিসটা যেটা প্রথমে দেখিয়েছিলাম, আমাদের এলবো পুরোপুরি স্ট্রেট থাকবে, এলবো যাতে উঠার সময় নিচে উপরের নিচে না যায়। তো আমরা ফার্স্টে টাইট করে ধরে এলবোটা এখানে ক্লোজ রাখবো। এবার আপ, স্লো, অল দ্য ওয়ে ডাউন, আপ, স্লো, আপ, স্লো, উইথ স্ট্রেচ, স্লো। এইভাবে 2 হাতে 15-15-30টা হওয়ার পর এক সেট হবে। আপনি চাইলে এই সেটে একটু হেভি যেতে পারেন, যেহেতু এটা ফিনিশার লাস্ট ওয়ার্কআউট। তো এইভাবে আপনি 5 সেট বা 4 সেট করবেন, 10 থেকে 15টা রেপ। এভাবে করে আমাদের বাইসেপ ওয়ার্কআউট শেষ হবে। সো গাইজ, এই ছিল আমাদের বাইসেপ ওয়ার্কআউট। এরপর আমরা ট্রাইসেপস আর ব্যাকের ওয়ার্কআউটও নিয়ে আসবো। তো এতদিন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড আমাদের সাথে পাশে থাকুন।